ভয় করছে রে। এরকম ভীতু সেনাপতি বাপের জন্মে দেখিনি তো, সবেতেই ধুতে ভিজে যায়। আরে না রে মানিক, এইবার পাস না করলে বাবা বলেছে আমাকে হালে বলদের জায়গায় আমাকে দিয়ে চাষ করাবে। ভালোই তো, তা কর না, তাতে তোর শরীরটা একটুখানি কমবে। ঠিক কি হলো রে তোর? এইবার কপালে 3 বার সরস্বতী লিখলে পরীক্ষায় পাশ করা যায়। এই সত্যি? তবে আমিও লিখবো। এই আমাকে কেউ সরস্বতী বানানটা বলবি, আমিও লিখবো। হ্যাঁ লেখ, দন্তের স বয়শূন্য র। এই 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 থাম থাম থাম, ওকে বলে লাভ নেই। ওর পাশে সরস্বতী মা যদি স্বয়ং এসে পরীক্ষা দেয় না, তাহলে ও পাশ করবে না। এই অমন বলিস না রে মানিক, এমনি যে কলমটা দিয়ে আমি পরীক্ষা দিতাম খুঁজে পাচ্ছি না। পরীক্ষায় কি যে লিখবো কিছুই বুঝতে পারছি না। মানে তোর ভয় করছে না রে? না। কেন, তুই সব পারবি বুঝি? না। তবে তবে আর কি? আচ্ছা, যে কিছুই পারবে না তার ভয় পেয়ে কি লাভ বল দেখি? আর ভয় পেলে কি হবে? আমি সব পেরে যাব? শোন, পরীক্ষাটা হলো যুদ্ধক্ষেত্রের মতোই, শুধু পার্থক্য একটাই, এখানে আমাদের শত্রু লখানা, প্রশ্নপত্র। আর যুদ্ধে যেরকম ভয় পেলে হার নিশ্চিত, সেরকম পরীক্ষাতেও ভয় পেলে ফেল, বুঝলি? আর এমনিতেও আমার কাছে বইয়ের বুদ্ধি ধারণা আছে। আমাকে একটু ধার দিবি? না 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 না, বইয়ের বুদ্ধির ভাগ নেই। যে যার জায়গা মতো বস। এক বেঞ্চে দুজনের বেশি বসিস নি তো? তাহলে ধর। এ ভাই, একটা অক্ষরও তো লিখতে পারবো না, এই যা করবি দেখাবে। জানা যতটুকু পারবো ততটুকু দেখাবো। এ ভাই দেখা দেখা, আমি ত্বক টানছি, দেখবি? নিজেই কিছু পাচ্ছি না, এরা আবার বলছে দেখা দেখা, ভালো লাগে না। এই এই মানিক আর ওরা কি লিখছে বল দেখি। হরাটা তো তাও একটুখানি পড়াশোনা করে, এই মানিকটা কি লিখছে সেটা জানি না। ফটেক, আগে মাস্টার মশাই। তোর -5। কেন মাস্টার মশাই? কথা বললেই -5। প্রশ্নপত্র দেখে যা বুঝলাম 5 তো পাবোই না মাস্টার মশাই। আর তোর এই মহারাজ? ইতিহাসের প্রশ্নপত্র তো জলের মতো সোজা মাস্টার মশাই, এরকম যুদ্ধ বিগ্রহ কত করে এসেছি। মানিকের এই প্রশ্নগুলো সোজা মনে হচ্ছে। কালামের সবার সামনে অপমান করেছিলিস না মানকে, আজ দেখ তোর কি হয়।
আগে চোখ বন্ধ করো দেখি। আচ্ছা বেশ, করছি। এবার হাত পাতো। কি করছো গো নতুন বউ? ও ছোট পিসি, এসো এসো, বসো না। মায়ের শরীরটা কদিন ধরে ভালো নেই, দাঁতের যন্ত্রণায় ভুগছে। আমি জানি তো। ঠাকুমা এখন কেমন আছে? দাঁতের ব্যথা কমেছে? আমি ঠাকুমার ঘরে গিয়েছিলাম, ঠাকুমা তখন ঘুমাচ্ছিল। আগের থেকে ভালো আছে। কবিরাজ মশাইকে তো খবর দিয়েছি, তিনি আসবেন বলেছেন। আচ্ছা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। তুমি এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে তোমার সাথে গপ্প তো দূরের কথা, ঠিক করে দেখাই হয়নি, তাই কথা বলতে এলাম। খুব ভালো করেছো। আচ্ছা নতুন বউ, আশা থেকে দেখছি তুমি ওই আয়নার সামনে আনমনা হয়ে দাঁড়িয়েছিলে। কি ভাবছিলে গো? মানিকের কথা ভাবছিলে নিশ্চয়। সে তো স্কুলে গেছে পরীক্ষা দিতে। হ্যাঁ, ওনার না পরীক্ষাতে খুব ভয়, জানো তো ছোট পিসি। আজ আবার একসাথে দুটো পরীক্ষা। ওনার পরীক্ষা কেমন হচ্ছে, উনি সব লিখতে পারছেন কিনা, আমার না ওনার জন্য খুব ভয় করছে ছোট পিসি। এইটুকু বয়স থেকে চুরি বিদ্যে শিখে গেছিস অত বাঁকা। লেখাপড়ার নাম গন্ধ নেই, স্কুলে আসার নাম গন্ধ নাই, খালি তাণ্ডব করে বেড়ানো। মহারাজ টুকলি করেছেন? মহারাজ এরকম কাজ করতেই পারে না। মহারাজ ফেল করতে পারে, তো নকল কখনো না। বিশ্বাস করুন মাস্টার মশাই, এই টুকলি কাগজ আমার না, আমি তো মন দিয়ে কি হলো, চুপ করে গেলি কেন? বল বল। আমি মন দিয়ে লিখছিলাম স্যার, হঠাৎ করে কোথা থেকে উড়ে এটা আমার কোলে এসে পড়লো। আমি এটা খুলে দেখতেই যাচ্ছিলাম কি লেখা আছে, কিন্তু বিশ্বাস করুন এটা আমার না। মাস্টার মশাই, একবার হাতে লেখাটা মিলিয়ে নিন। আজ তো আমি সামনে বসে, তারপরে না দোষটা আবার আমার ঘাড়িয়ে আসে। এই পরীক্ষা দিতে এসছিস, মন দিয়ে পরীক্ষা দে। এদিকে তোর কান দেওয়ার দরকার নেই, আমি মানকে দেখছি। এই এদিকে আয়, এদিকে। এই কেন টুকলি করেছিস বল? হ্যাঁ কিরে, চুরি করবি আবার আমাকে মিথ্যে কথা বলবি? হ্যাঁ, সত্যি কথা বলার সৎ সাহসটুকু তোর নেই? কিরে নেই? তারা তোর একদিন কি আমার একদিন। বল বল, টুকলি করেছিস কেন? বল বল, কেন টুকলি করেছিস? হ্যাঁ, কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? কি ভেবেছিস টুকলি করে পাস করবি আর এই হারাধন মাস্টারের চোখে ফাঁকি দিবি? বল বল, এখানে কেন কেন টুকলি করেছিস? কি রে, চুপ করেছিস কেন? তোর লাগছে না? বল। আমি টুকলি করিনি মাস্টার মশাই। আবার মিছে কথা? আমি মিছে কথা কেন বলবো মাস্টার মশাই? যে যুদ্ধ আমি নিজে লড়েছি সেটা দেখে দেখে লেখার কি আছে? যুদ্ধ? যুদ্ধ তুই নিজে লড়েছিস? হ্যাঁ। তোর মতো বেয়াদবকে কি করে সিধে করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। কাল খুব হাসছিলিস না মানকে? মাস্টার মশাইয়ের কাছে আমার নামে নালিশ করে গোটা ক্লাসের সামনে খুব অপমান করেছিস, প্রচুর মার খাইছিলিস। আজ তুই কাঁদবি, আমি হাসবো। হাত পাত, হাত পাত। নির্লজ্জ ছেলে, হাত পেতে তুই মার খাচ্ছিস, লজ্জা করে না? নিন মাস্টার মশাই, এই হাতেও মারুন, যত ইচ্ছে মারুন। পৃথ্বীরাজ মার খেতে ভয় পায় না মাস্টার মশাই, কিন্তু টুকলির অপবাদ দেবেন না। অপবাদ? অপবাদের বানান জনে শতচ্ছরা, বানান জনে। শ্রীমান পৃথ্বীরাজ।